শুক্রবার দলের নির্বাচনী ইস্তাহার 10 প্রতিজ্ঞা প্রকাশ করল তৃণমূল কংগ্রেস। মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইতিমধ্যে উন্নয়নের অনেক কাজ হয়েছে রাজ্যে। তার সরকার যা বলে তা করে দেখায় বলে দাবি করেন তিনি। সরকারি কর্মীদের বেতন কাঠামোয় সামঞ্জস্য আনতে এবং তাদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে রাজ্যের 7ম পে কমিশন চালু করারও কথা জানিয়েছেন মমতা। এরপরে নরেন্দ্র মোদী সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন তৃণমূল নেত্রী। শুক্রবার কালীঘাটে রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনে 10 দফা প্রতিশ্রুতি সহ তাদের নির্বাচনী ইস্তেহার প্রতিজ্ঞা প্রকাশ করল তৃণমূল। সাংবাদিক বৈঠকে 10 প্রতিজ্ঞা প্রকাশ করতে গিয়ে রূপা 2009 অনুযায়ী বকেয়া ডিএ ধাপে ধাপে মেটানোর কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সরকার যে নিজেদের আর্থিক সীমাবদ্ধতার মধ্যে থেকেই এই সমস্যা মেটাতে চাইছে সেটাই স্পষ্ট করা হয়েছে। শুধু ডিএ নয়, ইস্তাহারে আরো বড় ঘোষণা হলো 7ম পে কমিশন চালুর প্রতিশ্রুতি। বলা হয়েছে, রাজ্যে নতুন পে কমিশন গঠন করে সরকারি কর্মচারী, শিক্ষক, পেনশনভোগী এবং অনুদান প্রাপ্ত প্রতিষ্ঠানের কর্মীদের বেতন কাঠামোয় সামঞ্জস্য আনা হবে। অর্থাৎ ডিএর বাইরে গিয়েও সম্পূর্ণ বেতন কাঠামোর পুনর্বিন্যাসের দিকে নজর দেবে সরকার। নির্বাচনী প্রতিশ্রুতির কথা বলতে গিয়ে বারবার তিনি নিশানা করেছেন মোদী সরকার ও নির্বাচন কমিশনকে। তৃণমূল নেত্রী বলেন, যেভাবে নির্বাচন কমিশন একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে তাতে মনে হচ্ছে রাজ্যে রাষ্ট্রপতি শাসন চলছে। রাষ্ট্রপতি শাসন জারি করেছে অলরেডি, মুখে বলছে না, কিন্তু অ্যাক্টিভিটি প্রমাণ করছে। অ্যাকশন ইজ দ্য রিঅ্যাকশন and action is the reality. জনগণ কিন্তু ওদের বিরুদ্ধে সংবিধানের রক্ষা কবচ হিসেবে, গণতন্ত্রের রক্ষা কবচ হিসেবে ওদের এই স্পর্ধাকে একেবারে জব্দ থেকে স্তব্ধ করে দেবে, এটা আমার বিশ্বাস আছে। বাংলার মানুষকে আঘাত করলে বাংলার মানুষ প্রত্যাঘাত করতে জানে। তৃণমূলের প্রকাশিত নির্বাচনী ইস্তাহারে দুয়ারে চিকিৎসার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এই প্রকল্পে রাজ্যের ব্লক এবং শহর পর্যায়ে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। নির্বাচনী ইস্তাহারে রাজ্যের একটি সার্বিক ও সামগ্রিক ভৌগোলিক পুনর্গঠনের প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, যার মাধ্যমে 7টি নতুন জেলা তৈরি করা হবে, যার মাধ্যমে রাজ্যের মানুষকে উন্নততর নাগরিক সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। সাধারণ শ্রেণীর মহিলাদের জন্য মাসে 1,500 টাকা এবং সংরক্ষিত শ্রেণীর মহিলাদের জন্য 1,700 টাকা করে আজীবন ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। এছাড়াও 30,000 কোটি টাকার একটি বর্ধিত কৃষি বাজেটের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যেখানে পশ্চিমবঙ্গের কৃষি নির্ভর পরিবারগুলিকে আর্থিক সহায়তা এবং ভূমিহীন কৃষকদের জন্য বিশেষ প্যাকেজের উপর জোর দেওয়া হবে। এও প্রতিশ্রুতি দেওয়া হয়েছে যে পুনরায় ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গের প্রতিটি পরিবারকে একটি স্থায়ী ও পাকা বাড়ি দেওয়া হবে। রাজ্যের প্রতিটি বাড়িতে পাইপের মাধ্যমে পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা করা হবে, যাতে দূর দূরান্ত থেকে পানীয় জল আনার দুর্ভোগ থেকে রেহাই পায় রাজ্যের মানুষ। শিক্ষা খাতে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি বিদ্যালয়ে পরিকাঠামো উন্নত করা হবে। বন্দর, সড়ক এবং একটি বিশ্বমানের লজিস্টিক পরিকাঠামোর উন্নয়ন করা হবে, যাতে পশ্চিমবঙ্গকে সমগ্র পূর্ব ভারতের বাণিজ্যিক করিডোর হিসাবে গড়ে তোলা যায়। প্রবীণ নাগরিকদের জন্য নির্বাচনী ইস্তাহারে তৃণমূল কংগ্রেসের প্রতিশ্রুতি দিয়েছে যে সমস্ত বর্তমান সুবিধাভোগীদের জন্য নিরবিচ্ছিন্ন পেনশন সহায়তা, সেই সঙ্গে যারা এখনো এর আওতায় আসেননি তাদের জন্য পেনশনের পরিধি বাড়ানো হবে। এছাড়া বাংলার যুবসাথী প্রকল্পের মাধ্যমে 21 থেকে 40 বছর বয়সী মাধ্যমিক পরীক্ষা উত্তীর্ণ যুবকদের চাকরি না পাওয়া পর্যন্ত 1,500 টাকা করে দেওয়া হবে। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।